বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীমণ্ডলী, ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE বিশেষ করে নারী উদ্যোক্তা যারা আছেন তাদের একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে নারী এবং পুরুষ উভয়ে আমরা মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যে বিজনেস উদ্যোক্তা আমরা এই কাজগুলো করে যাচ্ছি। ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE বাংলাদেশের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম, বিজনেস প্ল্যাটফর্ম। সম্মানিত সুধীমণ্ডলী, যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাচ্ছেন আপনাদের ফেসবুকে যে সার্চ দিতে হবে ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE। এই WBE আসলে আমাদের গ্রুপে জয়েন হতে হবে এবং আপনারা যারা যারা আমাদের গ্রুপের সাথে সম্পৃক্ত থেকে ব্যবসা পরিচালনা করতে চাচ্ছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনাদের বিভিন্ন ব্যবসায়িক পণ্য প্রচার এবং প্রসার ঘটাতে পারেন। আমরা আজকে ঢাকার সাভারে জাতিসৌধের ঠিক উত্তর পার্শ্বে আমাদের একটি মেলা চলছে। আমরা এই মেলাতে আসছি, মৃৎ এবং কুটির শিল্প মেলা। আমরা আজকে এই মেলাটা আপনাদের দেখাবো। আমাদের চলছে এখানে মৃৎ ও কুটির শিল্প বাজার। আমরা আজকে এই মেলাটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আসেন আমরা আপনাদের প্রথমে এই মেলাটাকে ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করছি। সম্মানিত ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE গ্রুপের সম্মানিত মেম্বার্স, উদ্যোক্তাবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি সাভারের নবীনগর একটি মেলাতে এসেছি এবং এই মেলাতে প্রচুর দর্শক, লোকারণ্য, সবাই কিন্তু এই মেলাতে এসছেন। এটা একটি মৃৎশিল্প এবং কুটির শিল্প মেলা। এই মেলাতে প্রচুর দর্শক আছেন, তারা কিন্তু এখানে বিভিন্ন জিনিস কুটির শিল্প কেনাকাটা করছেন এবং প্রচুর এনজয় করছেন। আজকে ছুটির দিন, আপনারা সবাই জানেন যে ছুটির দিনগুলোতে মানুষ করোনার কারণে দীর্ঘদিন ঘর হতে বের হতে পারেন নাই। আজকে কিন্তু সুযোগ পেয়েছেন, তারা কিন্তু ঘর থেকে সপরিবারে বের হয়েছেন। সব দেখে সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মেলার একটি স্টল। প্রচুর দর্শক এবং ক্রেতা, মেলায় লোকারণ্য। সবাই কিন্তু যার যার মতো সুন্দর সুন্দর পণ্য চয়েস করে কিনছেন। ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE গ্রুপের পক্ষ থেকে এই লাইভ অনুষ্ঠান চলছে। সম্মানিত সুধীমণ্ডলী, যারা আমাদের ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE গ্রুপের যুক্ত হতে ইচ্ছুক এবং যারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন, আপনারা মোবাইলে যে WBE সার্চ দিয়ে কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। প্রচুর লোক এসছেন এই মেলায়, প্রচুর দর্শক এবং প্রচুর মেলাকে সাফল্যমণ্ডিত করে চলেছেন দর্শকবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মাল রয়েছে প্রতিটি স্টলে।
ঢাকার সাভারের স্মৃতিসৌধের ঠিক উত্তর পাশে আমরা একটি মেলাতে এসেছি এবং দেখতে পাচ্ছি প্রচুর মৃৎশিল্প এবং কুটির শিল্প এখানে রয়েছে এবং প্রচুর দর্শক মেলায় এসছেন, তাদের পছন্দের মৃৎশিল্প পছন্দ করছেন। আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মৃৎশিল্পগুলো খুবই চমৎকার এবং আমাদের দেশীয় প্রযুক্তিতে এগুলো কিন্তু বানানো হচ্ছে এবং প্রচুর দর্শক কিন্তু এই মৃৎশিল্প ক্রয় করছেন। খুবই চমৎকার, দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয়। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং দৃষ্টিনন্দন যে মৃৎ এবং কুটির শিল্পগুলো আমাদের দেশীয় প্রযুক্তিতে এগুলো তৈরি করা হয় এবং ঘর সাজানোর জন্য এগুলো কিন্তু খুবই চমৎকার। যারা আপনাদের সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা একটি মৃৎশিল্পের একটি শোরুমে এসেছি। খুবই চমৎকার এবং দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় এই মৃৎশিল্পগুলো। প্রচুর দর্শনার্থী এবং এই মেলায় কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই মেলার যে মৃৎশিল্পগুলো রয়েছে এগুলো তারা ক্রয় করছেন এবং বিশেষ করে ঘর সাজাতে যারা পছন্দ করেন তারা কিন্তু এগুলো ক্রয় করার চেষ্টা করছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটি মেলার স্টলে এসেছি। এখানে মৃৎশিল্প রয়েছে, প্রচুর মৃৎশিল্প রয়েছে। আমরা এখানে একজন ক্রেতা পেয়েছি। আপু আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার তো এই মেলা কি প্রায় আসা হয়? জি জি, প্রায় আসি। আপনি কি ধরনের পণ্য কিনে থাকেন? অনেক ধরনের পণ্যই কিনে থাকি, যেমন ঘর সাজানোর জন্য ফুল, তারপরে মাটির জিনিস, কসমেটিক, সব ধরনের। আচ্ছা, তো আমরা আজকে আসছি ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE এই গ্রুপের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান চলছে। আমাদের গ্রুপে প্রায় 13,500 মেম্বার আছে। এটা সরাসরি চলছে এবং আপনাকেও সবাই দেখছে। তো আপনি আমাদের সাথে সাক্ষাৎ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। তো আপনি কি এই মেলা থেকে কিছু কিনেছেন? জি জি, কিনেছি বাচ্চার জন্য খেলনা আর কসমেটিক কিনেছি, ওই বোনের কাছে আছে। জি। তো এগুলো দাম কিরকম? দাম এখানে তুলনামূলকভাবে বেশি না, মানে সীমিতই আছে। জি জি। তো এগুলোতে কি করবেন আপনি মূলত? এটা ইউজ করার জন্যই কিনেছি আর কি। আর বাসায় ইউজ করার জন্য কিনেছেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন যে আমরা একটা মেলার স্টল এসেছি এবং আমাদের একজন ক্রেতা উনি কিন্তু আমাদের এই স্টল থেকে অনেক পণ্য তারা কিনেছেন ঘর সাজাবার জন্য। এবং একটু বলে রাখি, যারা আমাদের এই গ্রুপে যুক্ত হতে চাচ্ছেন, আমাদের ফেসবুক পেজে যে WBE এই নামে সার্চ দিতে হবে, ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স। যারা এখনও সম্পৃক্ত হননি তারা কিন্তু সম্পৃক্ত হতে পারেন। খুবই চমৎকার এই মেলাতে সব কিছু রয়েছে। আমরা পাখি দেখতে পাচ্ছি, খুবই চমৎকার। প্রচুর দর্শক কিন্তু এই মেলাতে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অর্নামেন্টস, শাড়ি, বিভিন্ন কসমেটিক্স, সব কিছু কিন্তু এখানে রয়েছে। এখানে একটি স্টল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি শাড়ি কাপড়ের বা সালোয়ার কামিজের একটা স্টল রয়েছে। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা আসছি, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE। তো এই গ্রুপে আমাদের প্রায় 13,500 মেম্বার আছে। তো সেই গ্রুপ থেকে লাইভটা চলছে। তো আপনার সাথে কথা বলতে চাই। জি আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি মেলাতে প্রায় আসেন? এটা মেলা না ভাই, এটা মার্কেট। আপনি প্রায় আসেন এখানে? এটা আমার সব। আপনি নিজেরই? জি। আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, আসলে এই শপটা আমার আপুকে পেয়েছি, উনি এটার মালিক। প্লিজ এটা সামনে যদি আসতেন। আপনাকে পেয়ে খুবই ভালো হয়েছে, আপনাকে নারী উদ্যোক্তা। আমরা আসলে যেহেতু আমাদেরটা ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE, আমরা মূলত যারা নারী উদ্যোক্তা তাদেরকে আমরা প্রমোট করে থাকি বিভিন্নভাবে।
তাদের এই যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা উদ্যোক্তা হিসাবে যারা সমাজে আছেন, তাদেরকে মূলত আমরা প্রমোট করে থাকি, হাইলাইটস করে থাকি। তো আপনি এই যে বিজনেসটা শুরু করছেন কতদিন হলো? আমাদের লকডাউনের 4 দিন আগে ওপেনিং করা হয়, লকডাউনের 4 দিন আগে থেকে। লকডাউনের আগে থেকে আপনি এটা ওপেন করেছেন, তো লকডাউনে তো এটা বন্ধ ছিল, তো আপনার ক্ষতি কেমন হয়েছে? ক্ষতি তো ভাই শুরুই তো করতে পারবো না, ক্ষতি কি হবে? তেমন মানে- হচ্ছে প্রফিট হচ্ছে না এখান থেকে। মানে এখনো আপনি সেভাবে শুরু করতে পারেন নাই লকডাউন, মানে এই কোভিডের কারণে। জি জি তো এটা তো ভাড়া দিতে হয়। জি, ভাড়া দিতে হয়। এখন আসলে শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রেতা এবং দর্শক রয়েছে, তো সেল কেমন হচ্ছে? সেল ভাই মানুষ আছে বাট সেলটা তেমন নাই। মানুষ আছে বাট সেল নেই এত। সেল তেমন হচ্ছে না, সবাই দেখছে আর কি। হ্যাঁ, দেখার জন্যই আসে ম্যাক্সিমাম এখানে। তো এটা কি আজকে তো শুক্রবার, অনেক লোকজন, তো এরকম কি প্রতিদিনই লোকজন থাকে? হ্যাঁ, কম বেশি অনেক মানুষই থাকে এখানে। হ্যাঁ অবশ্যই, বিকাল টাইমটুকুতে সবাই আসে এখানে। এই প্রোডাক্টগুলো কি আপনাদের নিজস্ব প্রোডাক্ট নাকি আপনারা এখানে কিনে আনেন? না, আমরা হচ্ছে কি আমাদের 90% হচ্ছে দিল্লি থেকে করা হয়, 8% বিডি, আর 2% হচ্ছে আপনার থাইল্যান্ড বা চায়না থেকে। নিজেদের তেমন এখন কি আমাদের দেশীয় প্রোডাক্ট এগুলো? দেশীয় হচ্ছে 8% আছে, আর 90% হচ্ছে আপনার দেশের বাইরে থেকে। তো এইটা যে আপনি শুরু করলেন বিজনেসটা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা দেখি কি হয়, সেভাবে এখনো কোনো পরিকল্পনা হয় নাই। এটা দিয়েছি, ভবিষ্যতে আরো করার ইচ্ছা আছে, বাড়ানোর ইচ্ছা আছে। তো খুবই চমৎকার, আপনার শোরুমটা খুবই সুন্দর। আমরা একটু দেখাই শোরুমটাকে। অনেক পণ্য রয়েছে এখানে, লেডিস ব্যাগ রয়েছে, সালোয়ার কামিজ রয়েছে, এবং ভিতরে আমরা আসার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে অনেক অর্নামেন্টস রয়েছে এখানে, এদিক দিয়ে রয়েছে। দেখতে খুবই সুন্দর, খুবই চমৎকার, কিন্তু প্রচুর দর্শক রয়েছে, ক্রেতা রয়েছেন, কিন্তু সেভাবে সেল হচ্ছে না। কিন্তু আপু যারা আমাদের বললেন যে করোনার কারণে কিন্তু অনেক মানুষই পরিবার নিয়ে, পরিজন নিয়ে ঘর থেকে বের হয় নাই, এখন তারা বের হয়েছেন, কিন্তু যেভাবে আশানুরূপ মানুষজন এসছেন, কিন্তু যেভাবে আশা করেছিলেন যে ক্রয় বিক্রয় হবে, কিন্তু সেভাবে কিন্তু হচ্ছেন না। তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক। তো আপু যদি একটু সামনে আসতেন। তো আপনি এটা যে শুরু করলেন, তো আপনি একটা নারী হিসেবে অনেক চ্যালেঞ্জেস আছে আমাদের সমাজে ব্যবসা করার ক্ষেত্রে, তো আপনি কি কোনো প্রবলেম ফেস করেন? না, আমাদের তেমন কোনো প্রবলেম হচ্ছে না এখানে, আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো। তো আপনি কি পারিবারিকভাবে সাপোর্ট পাচ্ছেন? অবশ্যই, এটা আমার ফ্যামিলি সবাই মিলে আমরা করছি। আমার ফ্যামিলি মেম্বাররা একটু পরে আসবে, আমার বোন, ভাই, ভাগ্নি সবাই, মানে যেই যখন পারে সেই তখন বসে। তো আপনার জন্য অনেক শুভকামনা রইল। এবং আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে উমেন বিজনেস অ্যান্ড ই কমার্স, WBE। আপনি যদি আপনার ফেসবুকে সার্চ দেন WBE দিয়ে, আপনি আমাদের গ্রুপটা পেয়ে যাবেন। আশা করছি আপনি জয়েন থাকবেন আমাদের সাথে, এবং যে লাইভটা আমরা করলাম আপনি নিশ্চয়ই পরে দেখবেন। ঠিক আছে আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসবেন ভাই আবার। আসসালামু আলাইকুম। জি, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে মার্কেটে আছি, এই মার্কেটে কিন্তু প্রচুর দোকান রয়েছে এবং প্রচুর দর্শক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের পণ্য কিন্তু এখানে রয়েছে, একদম কাপড় থেকে শুরু করে কসমেটিক্স, অর্নামেন্টস, এবং বিভিন্ন জাতীয় লেডিস ব্যাগ, লেডিস আইটেম, মৃৎশিল্প, সব কিছুই কিন্তু এখানে প্রচুর রয়েছে। তো যারা ভবিষ্যতে এই ধরনের মেলাতে কিংবা মার্কেটে আসতে চান, তারা কিন্তু এখান থেকে তাদের পছন্দের সব কিছু কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো আমাদের সাথে আজকে আমাদের গ্রুপের সম্মানিত অ্যাডভাইজার রয়েছেন প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের CSE ডিপার্টমেন্টের অধ্যাপক। তো আজকে আমরা ওনার সাথে কথা বলবো। এখানে একটু কথা বলতে চাচ্ছি যে স্যার, আপনি তো অনেক দিন যাবৎ আমাদের গ্রুপের সাথে আছেন, তো এই গ্রুপটার যে ভবিষ্যতের দিকে কি নিয়ে আপনারা প্ল্যান করছেন, যে এটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, আরও জনপ্রিয় করা যায়, যাতে যারা নারী উদ্যোক্তা রয়েছেন তারা আরও বেশি সম্পৃক্ত হতে পারেন, এই বিষয়ে আপনার পরিকল্পনা কি? আসলে ধন্যবাদ অ্যাডভোকেট আলমগীর। WB গ্রুপের যে উদ্দীপনা, মানুষের মধ্যে যে উৎসাহ, এবং এই গ্রুপের যে মেম্বার যে বৃদ্ধি, এটাই প্রমাণ করে যে যুগের সাথে যে শুধু ব্যবসা পরিবৃদ্ধি পাচ্ছে তা না, মানুষের সচেতনতা
মানুষের আর্থিক যে স্টেবিলিটি, সাম্যাবস্থা বা মানুষ যে উন্নয়নের দিকে যাচ্ছে তার একটি বহিঃপ্রকাশ হচ্ছে ডাব্লিউবিই। তো আমরা যে আজকে যে আপনি দেখাচ্ছেন এটা আজকের যে মেলা ঘুরে যে মেয়েদের বিভিন্ন স্টল, মেয়েরাও সমানভাবে ছেলেদের সাথে পাশাপাশি এগিয়ে আসছে তাদের ব্যবসায়িক পণ্য নিয়ে। এবং এটা অবশ্যই দরকার যে 50% মেয়ে যে দেশে, প্রত্যেক দেশেই 50% মেয়েকে রেখে নিশ্চয়ই দেশের সমৃদ্ধি সম্ভব না। তবে এখন সেল একটু কম হচ্ছে, এটা ঠিক আছে। সব জায়গায় দেখা যাচ্ছে যে অনুপাতে দর্শক আসছে বা ক্রেতা আসছে সে অনুপাতে বিক্রি হচ্ছে না। এর কারণ হচ্ছে একটা ভয় যে করোনাকালীন সময়ে মানুষের যে আর্থিক একটা আসতে পারে, মানে আর্থিক একটা চাপ, সেই চাপের কারণে হয়তো মানুষের যে টাকাটা সেটা সে ব্যয় করতে ভয় পাচ্ছে। হয়তো আগামী 1-2 মাস পরে যদি করোনা ভ্যাকসিন আসে, হয়তো সেক্ষেত্রে দেখা যাবে যে ভ্যাকসিন যদি পাওয়া যায়, অ্যাভেলেবেল হয়, সেই ক্ষেত্রে এই যে একটা মানুষের ভয়টা সেটা হয়তো কেটে যাবে। কেটে যাওয়ার পর দেখা যাবে যে সেলের পরিমাণ হঠাৎ করে আকস্মিকভাবে বেড়ে যাচ্ছে। তখন হয়তো গ্রুপের বা আমাদের যে গ্রুপের মেম্বার বা বাইরে যারা আছেন, যারা এই এখনও প্রবলেমের মধ্যে আছেন বা একটু স্ট্রাগল ফেস করছেন, তারা হয়তো এটা ফেস করবে না। তারা হয়তো তখন ব্যবসায়িক যে সমৃদ্ধিটা, ব্যবসায়িক যে লেনদেনটা, সেটা হয়তো বাংলাদেশের এরকম কয়েকটা গ্রুপ বা এই গ্রুপটা বা এরকম আরও যারা আছেন তারা হয়তো বাংলাদেশের প্রবৃদ্ধির ক্ষেত্রে, বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখতে পারবে। এবং এটা আমার মনে হয় যে একটা আস্থা লেভেল তৈরি হচ্ছে সবার মধ্যে, নাহলে হয়তো কেউ এইভাবে গ্রুপে যুক্ত হতো না। যেহেতু তারা যুক্ত হচ্ছে, তার মানে একটা আস্থা এখানে তৈরি হচ্ছে, তারা দেখছে সবাই এবং প্রোডাক্টগুলা একটু কেনার জন্য চিন্তা ভাবনা করতেছে। এবং এর গ্রুপের বাইরেও যারা আছেন তারাও হয়তো এই গ্রুপে কানেক্টেড হবেন, ধীরে ধীরে তারা হয়তো আসবেন। আমরা আশা করি যে আজকে আমরা যে এই যে মানুষের সমারোহ, মানুষের যে জনসমাগম, এটার মধ্যে বোঝা যাচ্ছে যে মানুষ কতটুকু পরিস্ফুটভাবে বেরিয়ে আসছে। মানুষ চায় একটা শান্তিময় বিশ্ব, শান্তিময় দেশ এবং সমৃদ্ধির মাধ্যমে আমরা বাঁচতে চাই। এবং সমৃদ্ধির একটা উত্তরণ হচ্ছে আমাদের ডাব্লিউবি গ্রুপটা। ধন্যবাদ স্যার। আমরা দেখতে পেলাম যে আমাদের এই যে মেলা চলছে এখানে, এবং প্রচুর দর্শক কিন্তু রয়েছে, প্রচুর মানুষ কিন্তু সমাগম করছে। আমরা একটু কথা বললাম একজন নারী উদ্যোক্তার সাথে, উনি কিন্তু বলছেন যে না, তেমন সেল হচ্ছে না। এই যে করোনাকালীন সময় যাচ্ছে, মানুষ কিন্তু বের হওয়া শুরু হয়েছে অলরেডি, পরিবার পরিজন নিয়ে কিন্তু মানুষ আসছে, মানুষ কিন্তু বের হচ্ছে, কিন্তু সেভাবে কিন্তু সেল হচ্ছে না। এই যে একটা হতাশার জায়গা, দীর্ঘদিন যদি লসটা যদি চলতে থাকে, তারা কিন্তু একসময় হতাশ হয়ে যাবেন। তখন তো তারা বিকল্প কিছু চিন্তা করবেন যে না, বিজনেস করব, পারবো কি পারবো না, হবে কি হবে না। এই যেটা হতাশার জায়গা, তো তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? আসলে আগেই বলেছি যে মানুষের অর্থনৈতিকভাবে মানুষ যে খুব দুর্বল অবস্থা আছে তা না। মানুষের অর্থনৈতিক অবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে করোনাকালীন সময় যেটা হয় যে আমাদের যে একটা ভয়, আমি বললাম যে একটা ভয় কাজ করছে যে এই কথা কতদিন চলবে, বা আমি প্রবলেম হলে কোথায় যাবো, আমার একটা চিকিৎসার দরকার, আমার একটা প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন, যেহেতু এর কোনো গুণগতভাবে এখনও পর্যন্ত আমাদের ভ্যাকসিনটা সে পৌঁছায়নি। যখন আগামী ফেব্রুয়ারিতেই সরকার বলছে যে ফেব্রুয়ারিতে ভ্যাকসিন চলে আসতেছে বা মার্চের দিকে স্কুল কলেজ খুলে দিবে বা সমস্ত প্রতিষ্ঠানে খুলে দিবে, তখন যেটা হয় যে একটা ভ্যাকসিনের মূল্য হয়তো সাপোজ 2,000-3,000 টাকা। তখন মানুষের 3,000 টাকায় তোর প্রয়োজন হবে একটা চিকিৎসার জন্য। তখন সে বাকি টাকাটা যে সঞ্চয় করে রাখতেছে, যেটা সে কিনছে না, যে জায়গাটা সে কিনছে না, সেই জায়গাটার থেকে সে বেরিয়ে আসবে। বেরিয়ে আসে হঠাৎ করেই অর্থনীতি এইটা প্রবৃত্তিটা, অর্থনৈতিক যে লেনদেনটা, সেটা হঠাৎ করে বেড়ে যাবে। কাজে এখন থেকে যেটা হয় যে এখন যদি আপনারা এই জিনিসটাকে গুছিয়ে ফেলেন যে আপনি বিজনেস করবেন, সেটা অনলাইনে হোক বা যে কোনো মিডিয়ার মাধ্যমে হোক, আপনারা যদি পয়সাটা সাজিয়ে বসেন, আমার মনে হয় যে 2-3 মাসের মধ্যে আপনি একটা এই গ্রোথটা, সেটা এইটা এই লাভজনক দিকটা আপনি এই 2-3 মাসের মধ্যে দেখতে পারবেন। সেটা হয়তো এরকম আর থাকবে না। এটা হলো আমার মূল আর কি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন ওমেন বিজনেস অ্যান্ড কমার্স ডাব্লিউবি গ্রুপের পক্ষ থেকে। এটি চলছে মূলত ঢাকার সাভারের নবীনগর একটি মৃৎ এবং কুটির শিল্প এলাকা থেকে। এখানে মেলার মতো এবং স্টল, প্রচুর স্টল রয়েছে, একটা মার্কেট রয়েছে এবং সব ধরনের পণ্য কিন্তু এখান থেকে আপনারা যারা এসছেন, বিশেষ করে যারা ক্রেতা রয়েছেন, তারা কিন্তু তাদের পছন্দের ক্রেতা দ্বারা পণ্য তারা কিন্তু কেনার সুযোগ পাচ্ছেন। তো আমরা আসলে দেখার চেষ্টা করছি যে ওমেন বিজনেস অ্যান্ড কমার্স ডাব্লিউবিই গ্রুপ একটি নারী এবং পুরুষ উভয়ের জন্য এই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করেছি। এবং যারা উদ্যোক্তা, বিশেষ করে নারী এবং পুরুষ, তারা সবাই কিন্তু সমান সুযোগ সুবিধার মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করবার সুযোগ পাচ্ছে। এবং আমরাও কিন্তু ধীরে ধীরে এই গ্রুপটাকে একদম গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা তৃণমূল পর্যায়ে
যাবার চেষ্টা করছি, যাতে আমাদের গ্রুপটা ধীরে ধীরে সকল মানুষের কাছে পৌঁছে যায় এবং আমরা যারা উদ্যোক্তা হিসাবে আছি, ব্যবসায়ী হিসাবে আছি, তারা প্রত্যেকেই যেন সকল শ্রেণী যারা ক্রেতা রয়েছে সকলের কাছে আমাদের এই পণ্যগুলো পৌঁছে দিতে পারি এবং আমরা যেন ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করতে পারি। তো আমরা আবার একটু যাওয়ার চেষ্টা করব মেলার দিকে। আমরা এখানে অনেক ক্রেতা রয়েছে, আমরা চেষ্টা করব কিছু যারা ক্রেতা রয়েছেন একটু কথা বলবার জন্য। আমি দেখতে পাচ্ছি এই স্টলে একজন নারী উদ্যোক্তা আছেন। আমরা যদি একটু কে আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো। আমাদের এই লাইভটা চলছে ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WB গ্রুপের পক্ষ থেকে। আমাদের গ্রুপে প্রায় 13,500 মেম্বার আছে, সবাই এই লাইভটা দেখছে। তো আপনাদের এই যে আজকে মেলা হচ্ছে বা দোকানগুলো চলছে, মার্কেট চলছে, দেখতে আসলাম কুটির শিল্প। তো এখানে কেমন লোকজন আসে সবসময়? মোটামুটি ভালো ভালো লোক আছে। এখন স্মৃতিসৌধ বন্ধ তো সে কারণে একটু কম আসে, আবার যখন স্মৃতিসৌধ ওপেন থাকে তখন খুব অনেক লোক হয়, আর শুক্রবার অনেক প্রচুর ভিড় থাকে। আচ্ছা, এখন তো প্রচুর দর্শক এবং মানুষ দেখা যাচ্ছে, বেচা কিনা কেমন হচ্ছে? মোটামুটি মোটামুটি ভালো। তো আপনাদের দোকানে তো খরচ আছে, ভাড়া আছে, আপনাদের কর্মচারী আছে, বিদ্যুৎ আছে, সব কিছু দিয়ে কি এখন যে অবস্থা করোনাকালীন সময়, তো ব্যবসা কি লাভজনক পর্যায়ে আছেন নাকি? না, এখন ওরকম লাভজনক হচ্ছে না, একটু লসের ভিতরে আছি। বসে বসে দোকান ভাড়া দিতে হয়, করতে হয়, বিদ্যুৎ খরচা আছে, বুঝতেছি পারছেন। এখন একটু লসের ভিতরে আছি। যখন আবার স্মৃতিসৌধ ওপেন হবে তখন আবার একটু লোকজন আসা যাওয়া করবে। আজকে তো প্রচুর মানুষ, তাছাড়া শুক্রবার বন্ধের দিন, ছুটির দিন, প্রতিদিন এরকম মানুষ আসেন? প্রতিদিন না, এরকম সপ্তাহে একবার শুক্রবার একটু বেশি হয় আর কি। মানে শুক্রবারে বেশি মানুষ আসেন আর অন্য দিনগুলোতে একটু কম আসেন? হ্যাঁ, অন্যদিন একটু কম আসে। আপনি এখানে কি কি পণ্য রেখেছেন, আপনারা দেখাবেন একটু? এখন সব কুটির শিল্প আইটেম। হ্যাঁ, কুটির শিল্প সব হাতে বানানো, এগুলো সব ল্যাম্পসেট আছে, সব আমাদের নিজস্ব আইটেম, কুটির শিল্প আইটেম। আপনি হাতে বানানো সবই? হ্যাঁ, সব হাতে বানানো। তো এগুলো তো মানুষ সাধারণত ঘরে সাজানোর জন্য ব্যবহার করে থাকে। হ্যাঁ হ্যাঁ, সাজানোর জন্য ব্যবহার করে থাকে। তো আপনাকে অনেক কি ল্যাম্পস মানে ঘরে ঝুলানোর জন্য যেগুলো? হ্যাঁ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেলাতে কিন্তু প্রচুর দর্শক আছেন, লোকজন আছেন, সবাই কিন্তু কেনাকাটা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মেলাতে সব ধরনের স্টল রয়েছে। আপনাদেরকে আমরা আরেকটু দেখাই যে এই স্টলগুলো খুবই চমৎকার। এটা আসলে একটা মার্কেট, আমরা যতটুকু জেনেছি আসলে একটা মার্কেট। এই মার্কেটে আচ্ছা শুক্রবার ছুটির দিন, প্রচুর দর্শক এবং ক্রেতা কিন্তু আজকে এখানে সমাগম ঘটেছে। সবাই কিন্তু যার যার পছন্দের যে পণ্যগুলো আছে তারা পছন্দ করছেন, কেনাকাটা করছেন। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসলে আমরা আসছি আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE। আমাদের গ্রুপে প্রায় 13,500 মেম্বার আছে, সবাই লাইভটা দেখছে। তো আপনি কি কেনাকাটা করছেন? ভাইয়া প্লিজ আমি একটু কথা না বলি। ওকে, থ্যাংক ইউ। আপু কথা বলতে চাচ্ছেন না, আমরা যাচ্ছি অন্যদিকে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে এই মার্কেটে সব ধরনের কিন্তু পণ্য রয়েছে। তো আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি এদিক দিয়ে।
কথা বলি ভাই, আসসালামু আলাইকুম। একটু কথা বলি আপনার সাথে। আমরা এসেছি একটা ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE গ্রুপের পক্ষ থেকে। আমাদের গ্রুপে প্রায় 13,500 মেম্বার আছে, লাইভটা এখান থেকে চলছে। তো আপনি কি মেলাতে প্রায় এখানে প্রায় আসা হয়? হ্যাঁ, প্রায় আসা হয়। আপনি কি ধরনের পণ্য কিনে থাকেন? বেসিক্যালি বাসা বাড়িতে যেসব কাজে লাগে তৈজসপত্র জাতীয় কিনি, বাচ্চাদের খেলনা কিনি, মাঝে মাঝে কিছু অর্নামেন্টস কিনি, এই আর কি। পার্টিকুলারলি মহিলাদের প্রয়োজনীয় জিনিসগুলো বেশি কেনা হয়। আমাদের জন্য তো আসলে সেভাবে ইউজেস জিনিসগুলো খুব একটা পাওয়া যায় না, বা ওইটা কেনাও হয় না, ওই মহিলাদেরটাই বেশি কেনা হয়। আপনি কি ধরনের পণ্য কিনে থাকেন, মানে মহিলারা যে সব ইউজ করে যেগুলো? মহিলারা ধরেন বাসা বাড়িতে রান্না বান্না এবং তার আনুষঙ্গিক যা আছে সেগুলো কিনে থাকে। মাঝে মাঝে বাচ্চাদের জন্য খেলনা জাতীয় যে পণ্যগুলো পাওয়া যায় ওগুলো কিনে থাকে। পছন্দের যদি গহনা যেগুলা অল্প প্রাইসের মধ্যে, অর্থাৎ অর্নামেন্ট জাতীয়, এগুলোও কিনে থাকে। আপনাকে ফ্যামিলি নিয়ে আসছেন, মানে সবাইকে নিয়ে আসছেন? আচ্ছা, ছুটির দিন সবাই ঘুরতেছেন, মানে একটা ঘোরাও হলো, কেনাকাটাও হলো। তো আপনার বাসা কি এখানেই? আমার বাসা বটতলা। হ্যাঁ, বটতলা। চাকরি করেন আপনি? ভাবি কি করেন? উনি হাউস ওয়াইফ। আচ্ছা আচ্ছা, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই মেলাটাকে বা এই মার্কেটটাকে পুরোপুরি একটু দেখাবার চেষ্টা করেছি। প্রচুর দর্শক এবং মেলায় যারা আসছেন তারা কিন্তু এখান থেকে প্রচুর পণ্য তারা কিনেছেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের আপনি কি সমস্ত পণ্যগুলো বানাচ্ছেন? না, আমরা বানাইও কিনেও আনি, সবই করা যায় আর কি। কিছু কিছু বানানো হয় আর কিছু কিছু কিনে আনতেও হয়। এগুলোতে যে পণ্যগুলো আছে এগুলো মানুষের চাহিদা কেমন? চাহিদা একটু কম আগের থেকে, বুঝছেন, চাহিদা অনেক কমে গেছে আগের থেকে আর কি। মানে করোনার কারণে অনেক চাহিদা কমে গেছে। করোনার কারণে অনেক চাহিদা কমে গেছে আর কি। এগুলো আপনার বানান কি এখানেই বানাচ্ছেন নাকি অন্য কোথাও? এটা বিভিন্ন জায়গার মাল আছে আমাদের এখানে, বিভিন্ন হান থেকে আনা হয়েছে, কালেকশন করা হয়েছে আর কি। এগুলো যারা কিনেন তারা তো সবাই এটা ঘর সাজানোর বা ফুলের টব এই জাতীয় কিছু? হ্যাঁ, সব ঘর সাজানো ফুলদানি আছে, ফুলের টব আছে, যেমন বড় ফুলদানি আছে, এগুলা সবই আছে আর কি। মানে সব ধরনের মৃৎশিল্প এখানে আছে। যারা ঢাকা থাকেন বা অন্য জায়গায় থাকেন তারা যদি কেউ চায় এই ধরনের পণ্য এখান থেকে সব তারা সংগ্রহ করতে পারবেন। এখান থেকে সব সংগ্রহ করতে পারবে আর কি, যা চায় সবই এখান থেকে সংগ্রহ করতে পারবে। এগুলোকে আপনারা রং করে দিচ্ছেন এখান থেকে? এখান থেকে রং করে দিচ্ছে, এটা কাগজের ফুলদানি, আপনার এখান থেকে হলো রং করতে দিছে, এটা রঙাইতে আছি আর কি এটা। তো আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের সময় দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মৃৎশিল্প যারা শৌখিন, যারা ঘর সাজাতে ভালোবাসেন, পছন্দ করেন, তারা কিন্তু এগুলো কিনে তারা ফুলের টব বিভিন্নভাবে তারা ঘর সাজাতে পারেন। তো এখান থেকে অর্থাৎ নবীনগরের এই মেলা থেকে বা এই দোকান থেকে যে মৃৎশিল্প মার্কেট রয়েছে তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করে থাকেন। তো আমরা আবার যেতে চাই আমাদের স্যারের কাছে। তো স্যার, আপনি তো দেখলেন যে যারা এই সমস্ত ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু করোনার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এদের আসলে এই যে ক্ষতি হয়ে গেছে তারা ক্ষতিপূরণ করার মতো তেমন কিছু নাই, এখন শুধু আশায় বুক বাঁধা যে ইনশাল্লাহ করোনা পরিস্থিতি চলে যাবেন। তো এদের উদ্দেশ্যে আসলে কিছু বলার নাই, তারপরে যদি কিছু বলার থাকে? জি, এটা আসলে হয় যে এটা আসলে ক্ষতিগ্রস্ত তো সবাই, বাংলাদেশের বা পৃথিবীর এমন কোনো লোক নাই যে করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়নি। তো তারপরেও যেটা হয় যে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো করোনা পরবর্তী সময় কিভাবে ব্যবসাটাকে আরও সমৃদ্ধি করা যায়, কিভাবে কানেক্টিভিটি করা যায়। যদি অনলাইন বেসড বিজনেস করা যায়, যে ঢাকার বাইরেও সাপ্লাই দেওয়া সম্ভব কোনো না কোনোভাবে, বা কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে বা ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে যে অর্ডারের মাধ্যমে করা যায়, তাহলে হয়তো বিজনেসটাকে আর একটু পরিবৃদ্ধি করে হয়তো এই লসটাকে পুষিয়ে নেওয়া সম্ভব হবে। অথবা যদি মোবাইল বিজনেসও হতে পারে, যে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করেও এই ব্যবসাটাকে আর একটু ইনক্রিজ করা, আর একটু বৃদ্ধি করা সম্ভব যদি টেকনোলজির সহায়তা আমরা নিতে পারি। যদিও এখন মনে হয় যে এই পর্যায়ের যারা আছেন ব্যবসায়ী তারা টেকনোলজির সাথে খুব একটা ওইভাবে টেকনোলজি বেসড, ইন্টারনেট বেসড বা মোবাইল বেসড বিজনেসে তারা অভ্যস্ত না।
তাদেরকে যদি অভ্যস্ত করানো যায় বা তাদেরকে কিছু এই দিয়ে টেকনিক্যাল নলেজ দিয়ে যদি তাদেরকে এই গণ্ডির মধ্যে নিয়ে আসা যায় বা ওয়েব বেস বা ইন্টারনেট বেস বা মোবাইল বেস অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে আসা যায়, আমার মনে হয় যে তাতে এদের ব্যবসাটা আরও একটু বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে